হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে চুলা দেখতে পাচ্ছেন, মায়ের অনেক শখের চুলা। আমার মা চুলা বানাতে অনেক বেশি পছন্দ করে। আর এই চুলায় আজকে আমরা বানাবো হচ্ছে গোলগোল্লা বা রসগোল্লা। দেখতে কিছুটা মিষ্টির মতো, কিন্তু আর টেস্টও বলবো মিষ্টির মতোই, মিষ্টি জিনিসই, বাট একটা ইউনিক রেসিপি। ইউনিক বলতে আমার হচ্ছে কখনো এই জিনিসটা খাওয়া হয়নি। খুবই ইজি পিজি একটা রেসিপি, বাট অনেক মজা লেগেছে খেতে। আর দেখতে পুরাই মনে হচ্ছিল মিষ্টি রসগোল্লা বা এরকমই মনে হচ্ছিল, কাঁচাগোল্লা এরকম মনে হচ্ছিল। মা প্রথমে হচ্ছে চিনি, তারপরে হচ্ছে নারিকেল এইসব দিয়ে একটা পুরের মতো বানালো। এরপরে হচ্ছে আমরা আজকে হচ্ছে সুজি দিয়ে বানাবো। তো সুজিটা হচ্ছে ভালো করে একটু সেদ্ধ করে নিছে মা, গরম করে পানিটা, তার ভেতরে সুজিটা ঢেলে দিছে। পরিমাণটা আমার জানা নেই কতটুকু দিয়েছে, আন্দাজ আমি বলতে পারবো না। আর কি বলে, এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে পরে আরেকটু সুজি দিয়েছিল, কারণ হচ্ছে পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার জন্য। তারপরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে যখন দেখবো একটু ইয়েটা শক্ত হয়ে গেছে, তখন উঠায় এটাকে ভালোভাবে একটু মতে নিতে হবে। নিয়ে একটা সাইড করে রেখে পানি গরম দিছে। এই যে ছোট ছোট পাতিল, এই যে এটাকে মা এরকমভাবে বানাইছে। আমি অনেক বকা দিছি মাকে, বলছি যে তুমি কেন এটা করছো, আমার পাতিলটা কেন নষ্ট করলা। বাট ঠিক আছে, একটা ভালো কিছুর জন্য করছে, এখন যে এত কিছু বানায় খাওয়াচ্ছে এটা করে। তো মা এটাকে সুন্দর করে একটু পুরটা ঢোকানোর জন্য জায়গা করে তারপরে হচ্ছে পুরটা ঢুকে সুন্দরভাবে গোল গোল করে, মানে পুরা দেখতে মিষ্টির মতো ছিল। আমি এটা চিন্তা করতেছিলাম যে এটা দেখতে কেমন হবে বা কি, বা সুন্দর করে গোল গোল করে এটাকে বানাইছে। আর এইটা আমি টেস্টটা বলি। তো আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পানিতে কিন্তু একটু লবণ দেওয়া হয়েছিল, নয়তো হচ্ছে সুজিটা হবে না, মানে টেস্ট হবে না খেতে, একটু লবণ না দিলে ভালো লাগবে না আর কি। এরপরে অনেকগুলো এটা তো খুবই ইজি একটা প্রসেসে, আমার মনে হচ্ছে কি এটা বাচ্চারাও বানাতে পারবে, এত ইজি রেসিপি। মা যে কই থেকে এগুলো বুদ্ধি বের করে আমি নিজেও জানি না। অনেক ইজি একটা প্রসেসিং, মানে খুবই সহজ, খুব সহজ। এই যে কতগুলো গোলগুলা বানায় ফেলছে। আর এরপর হচ্ছে সেদ্ধ করার পালা। মা হচ্ছে পানিটাকে গরম দিয়ে দিছিল। এরপরে মা হচ্ছে এগুলা সব এটার ভেতরে বেশি দেন। এটা তো ছোট্ট একটা পাতিল, আমরা হচ্ছে খেলনা বাটির মতো খেলতেছিলাম, তো তখন আইডিয়া আসলো ঠিক আছে আজকে একটু কিছু বানাই। আমরা তো প্রায় এটা করি। এরপরে এটা বানানো শেষ হলে আমি এখন ওভারঅল লুকটা দেখাচ্ছি। মা এখনই এই জিনিসটা বাটিতে ঢালবে। এই যে মনে হচ্ছে না একদম মিষ্টি, সাদা মিষ্টি, আমরা যে সাদা মিষ্টিগুলো খাই এরকম। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে একদম সাদা মিষ্টি, এটাকে হুবহু সাদা মিষ্টির মতো লাগতেছিল। এরপরে আমরা বাচ্চাগুলো সবাই মিলে দেখছেন কত বড় বড়, আর এগুলো না ফুলে গেছে যখনই এটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে, তারপরে বড় বড় একটা ফুলে গেছে মিষ্টির মতো। তারপর হচ্ছে আমরা সবাই মিলে ভাগযোগ করে খেলাম। আমরা কোনো কিছু বানালে সবাই মিলে ভাগযোগ করে করে খাই। আমাদের পিকনিকের একটা প্ল্যানিং চলতেছে, যদি এটা হয় অবশ্যই আমি একটা পিকনিকের ভিডিওটা দিব। আর এটা ছিল সন্ধ্যার দিকে, আমরা হচ্ছে আতশবাজি বানিয়েছিলাম কচু পাতা দিয়ে। আর এটা অনেক, মানে দেখতে এত ভালো লাগে, সব কিছু অনেক সুন্দর লাগে যখন এটা পুরাটা ঘুরে। আমরা একটাই বানিয়েছিলাম, গত বছর আমরা অনেকগুলো বানিয়েছিলাম। এটা একটু রিস্কি, তো এটার জন্য আমরা একটু কম বানাই, বাট অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমরা তো দেখে পুরাই পাগল হয়েছে যে এত সুন্দর করে আমরা বানাইছি, এটা বিশ্বাসই হচ্ছিল না। বাট ওভারঅল লুকটা অনেক ভালো ছিল যখন ভিডিওটা